71-এর রাজাকার আমার কাছে যতটা ঘৃণার, 24-এর রাজাকার হিসেবে আমি ততটা গর্বিত। আমি যখন আমার বাক স্বাধীনতা চর্চা করতে যাই তখনই আমাকে বট আইডি দ্বারা অ্যাটাক করা হয়। যখনই আমার ভাই বোনেরা টানা 36 ঘন্টা ধরে অনশন করে তাদেরকে তখন বাম বলে ট্যাগিং করা হয়। সে জায়গায় দাঁড়িয়ে চাকসু নির্বাচন 2025 আমি নির্বাচন করছি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে। প্রিয় উপস্থিতি, কেন এই পদে আমি এই কথাটা ব্যক্ত করি, আমি সেই সাফি যে সাফি ক্লাস 9-এ থাকা অবস্থায় নিরাপদ সড়ক আন্দোলনের রাজপথে ছিলাম। আমি সেই সাফি যে সাফি জুলাই গণঅভ্যুত্থানে, জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে আমার সম্মুখ সারির অবস্থান ছিল এবং জুলাই পরবর্তী সময়ে অন্যান্য সমন্বয়কদের মতো বকে না গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায় কিভাবে করা যায় তাদের কণ্ঠ শোনার চেষ্টা করেছি। আমরা দেখতে পাই যে জুলাই গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানো হয়। আমি যদি নির্বাচিত হই, আমি যে জুলাই গণঅভ্যুত্থানের দিয়ে যে মুক্তিযুদ্ধকে ঢেকে দেয়া, তুমি কি আমি কি রাজাকার যে স্লোগান আমাদেরকে উজ্জীবিত করেছিল, এই রাজাকার দিয়ে 71-এর রাজাকারকে ঢেকে দেয়া, এটা আমি হইতে দিব না। প্রিয় উপস্থিতি, আমার অন্যতম কথা আমি উত্তপ্ত কণ্ঠে বলতে চাই, 71-এর রাজাকারেরা আমার কাছে যতটা ঘৃণার, 24-এর রাজাকার হিসেবে আমি ততটা গর্বিত। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাই যে জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগেরা দলীয়করণ করতে চায়, কিন্তু জয় বাংলা স্লোগান আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে নতুন অনুপ্রেরণা দিয়েছিল। 71-এর মুক্তিকামী যে জনতা ছিল তাদেরকে নতুন উৎসাহিত করেছিল। 71-এর আমি যদি নির্বাচিত হই, এই জয় বাংলা স্লোগানকে যে দলীয়করণ করা হয়েছে এর বাইরে আমার অবস্থান থাকবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাই, আমি গর্ববোধ করি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একমাত্র সাহিত্য বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে 2 জন শহীদ রয়েছে। আমি উদ্যত্ত কণ্ঠে বলতে চাই, আমি নির্বাচিত হই বা না হই, আমার শহীদদের আত্মত্যাগকে আমি হারিয়ে যেতে দিব না, আমি বাঁচিয়ে রাখবো। আমার অন্যতম একটা ইশতেহার থাকবে, 23 জুলাই যেদিন আমার ভাই হৃদয়চন্দ্র তরুয়া শহীদ হয়, 4 আগস্ট আমার ভাই ফরহাদ হোসেন শহীদ হয়, আমার 23 জুলাইকে আমি শহীদ হৃদয়চন্দ্র তরুয়া দিবস হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে তাদের স্মরণ সভা করবে এবং তার পরিবারকে সম্মানিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুষ্ঠান করার জন্য প্রেসারাইজ করব এবং 4 আগস্টকে ফরহাদ হোসেন দিবস হিসেবে ঘোষণা করতে হবে, যাতে আমার শহীদেরা বেঁচে থাকে, আমাদের শহীদের আত্মত্যাগ বেঁচে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ট্যাগ দেওয়া হয়, এই ট্যাগ থেকে মুক্ত করার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করবো যাতে তাদেরকে শিক্ষার্থীর বাইরে গিয়ে কোনো দলীয় পরিচয় দিয়ে যাতে ট্যাগিং করা না হয়।